কোরআন শরীফটা হলো আল্লাহর একটা প্রেসক্রিপশন। আমরা ডাক্তার দেখালে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের লিখি দেয় এটা খেয়ে এটা খেয়ে, কোরআন শরীফে সবকিছু দেওয়া আছে। তো এখন ডাক্তারের কাছে সকালবেলায় ওষুধ খেয়েও বিকেলবেলায় ওষুধ খেয়েও, এখন এটা যদি আমরা আবার ডাক্তারের পড়ি শুনে তাহলে আমাদের রোগ ভালো হবে? কখনো না। আমরা কি করি, এই কোরআন শরীফ খতম করি, খতমে তারাবি পড়ি। এই কোরআন শরীফে লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম, শুকুর হারাম করছে, এটা আবার আল্লাহরে শুনাইতেছি। এই কোরআন শরীফে লেখা আছে এই কোরআনের উপরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আবার আমরা এটাই আল্লাহরে শুনাইতেছি, কইতেছি এটার উপরে কোনো সন্দেহ নাই। সবচেয়ে আশ্চর্য লাগে, বড় বড় আলেম আমাদের দেশের মুফতি শাইখুল হাদিস, তারা হাজার হাজার মানুষ লইয়া বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তাইলে এরা কি আরবিক বুঝে আমার মাথায় ধরে না, এরা কিভাবে বলে এই কথাগুলো? নামাজে খাড়াই বলে, ঈদের নামাজে পড়ে, লাস্ট খাট সামনে রাখি বলে, আশ্চর্য লাগে। তাইলে বুঝা গেল এরাও সহজ সরল পথ পায় নাই। আপনি 80 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়েছে, তাইজুদের নামাজে খাড়াই এখনো বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তার মানে আপনি এখনো সহজ সরল পথ পান নাই, এই জন্যই আপনি সহজ সরল পথ চাইতেছেন। তাহলে সহজ সরল পথ কোথায়? আপনাকে কোরআনে বারবার বলছে যে একজন জ্ঞানীর কাছ থেকে জেনে নাও। কার থেকে? সূরা লোকমানের 15 নম্বর আয়াত আসছে, একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা লোক থেকে। এখন আল্লাহমুখী যিনি, তিনার কাছ থেকে জানতে হবে। আমরা তো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের পিছি করি। আমরা ধর্ম ব্যবসাটা কেমন, খুব কৌশলে আমাকে আপনাকে ধর্ম ব্যবসাটা করতেছে তারা। কেমন কৌশলে? দেখেন, আপনাকে 1000 বার ইল্লাল্লাহ জপবেন, সুবহানাল্লাহ জপবেন 2000 বার, আল্লাহু আকবার 1000 বার, এই সলাৎ দিতেছে। এইগুলোতে আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তা আপনি 1000 বার দিতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবার বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ। আরে বাবা, কি বলতেছেন? বিষয়টা আগে একটু বুঝেন না। এগুলা না বুঝে না শুনে এই যে ধর্ম ব্যবসায়ীদের ফান্দে, ইয়াজিদের ফান্দে পড়ে এই যে আপনার আমার এই হায়াতে জিন্দিগি শেষ করতেছে, তাইলে তো হবে না। একজন আগে আপনার টিচারটা, কোন টিচারের কাছে গেলে আপনি ভালো পড়াশোনা করতে পারবেন, কোন টিচারের কাছে গিয়ে অন্যান্য ছাত্ররা ভালো রেজাল্ট করছে, আগে সেই টিচার নির্বাচন করতে হবে। এই ধর্ম ব্যবসায়ীদের ফান্দে পড়ে আমাদের দৈনন্দিন জীবন সব শেষ। তো মূল কথা হলো আল্লাহর প্রেসক্রিপশন আল্লাহরে পরিপূর্ণ শোনানো যাবে না, এইটা আমরা মানতে হবে, হৃদয় দিয়ে ধারণ করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা জীবন বললে হবে না। সহজ সরল পথ কোথায়, কার কাছে গেলে আমরা সহজ জিনিস বুঝতে পারবো, সহজ জিনিস হৃদয়ের মধ্যে হতে হবে, সেই জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। নাইলে এইভাবে এই ধর্ম অন্ধতার মধ্যে পড়ে জীবনের হায়াতে জিন্দিগিও শেষ, আখিরাতও শেষ, সবকিছু।